প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজ তোমাদের ইংরেজি বইয়ের 11 পৃষ্ঠার যে 4.3, 4.4 আছে, আমরা এগুলোর সলিউশন করব। দেখো, rearrange the jumbled words to make meaningful sentence. Now write the sentences in your exercise book. তাহলে আমাদেরকে এখানে কতগুলো রিয়ারেন্স দেওয়া আছে, সেগুলো আমাদেরকে সাজিয়ে লিখতে হবে। দেখো, এ নাম্বার হবে ইট ইজ আউটসাইড রেইনিং। তোমরা স্ক্রিনশট দিয়ে এটা রেখে পরবর্তীতে তোমরা মিলাই দেখতে পারো। বি নাম্বার দেখো, দ্য সান সেটস বিহাইন্ড দ্য মাউন্টেন্স। সি নাম্বার দেখো, the stars twinkle brightly in the night. D number देखो, beautiful flowers bloom in the garden. E number देखो, she is eating banana for breakfast. F number देखो, সেতু একটা মেয়ে, সেতু and Fatima. Shetu and Fatima were late for the class. Shetu and Fatima were uh, late for the class. এরপর দেখো, জি নাম্বার দেখো, জি নাম্বার হবে the little girl was very excited to visit the zoo. H number देखो, we watch TV after the dinner. I number देखो, my sister always shares toys. My sister always shares her toys with me. এরপর দেখো যে নম্বরে, I like colorful pictures. এরপর 4.1 দেখো, এখানে বলছে ইমেজিন ইউ আর ভিজিটিং এ ফার্ম অফ এ জু বলছে মনে করো তুমি একটি ফার্ম অথবা চিড়িয়াখানায় ঘুরতে গিয়েছো। রাইট 4 সেন্টেন্স ডিসক্রাইবিং হোয়াট ইউ সি। তুমি 4টি বাক্য লিখো যে তুমি সেখানে কি কি দেখেছো। ইউজ কমন নাউন্স অ্যান্ড কালেকটিভ নাউন্স ইন ইউর সেন্টেন্স। তুমি যে 4টা বাক্য লিখবে সেই 4টা বাক্যের মধ্যে থাকতে হবে কমন নাউন এবং কালেকটিভ নাউন। আন্ডারলাইন্স দ্য কমন নাউন, অর্থাৎ কমন নাউনের নিচে আন্ডারলাইন করতে হবে। অ্যান্ড সার্কেল দ্য কালেকটিভ নাউন্স, এবং যে কালেকটিভ নাউনগুলো থাকবে বাক্যের মধ্যে সেগুলোকে বৃত্ত দিতে হবে। তাহলে দেখো, একটি এখানে উদাহরণ দেওয়া আছে। এক্সাম্পল, এ হার্ড অফ কাউস ইজ গ্রেজিং ইন দ্য গ্রিন ফিল্ড। দেখো এখানে হার্ড এটা হচ্ছে কালেকটিভ নাউন, এটা বৃত্ত করা আছে, আর কাউস এবং ফিল্ড হচ্ছে কমন নাউন, সে দুইটার নিচে আন্ডারলাইন করা। তাহলে আমরা 4টা বাক্য লিখতে পারি। আমি 4টা লিখেছি। এ গ্রুপ অফ পিপল ইজ ওয়াচিং দ্য লায়ন। এখানে লিখেছি একটি মানুষের একটি দল সিংহ দেখছে। তাহলে গ্রুপ এটা হচ্ছে কালেকটিভ নাউন, পিপল এবং লায়ন হচ্ছে কমন নাউন। এ ফ্লক অফ বার্ডস, পাখির একটি জাক, ইজ সিটিং অন দ্য ট্রিজ, গাছে বসেছে। তাহলে ফ্লকটা হচ্ছে কালেকটিভ নাউন, বার্ড এবং ট্রিজ হচ্ছে কমন নাউন। এ হার্ড অফ এলিফ্যান্ট ইজ ওয়াকিং ইন দ্য জু। এখানে হার্ডটা হচ্ছে কালেকটিভ নাউন, এলিফ্যান্ট এবং জুটা হচ্ছে কমন নাউন। এ ট্রফ অফ মাঙ্কি ইজ ফ্লাইং অন দ্য ব্রাঞ্চেস। এখানে মাঙ্কি এবং ব্রাঞ্চেস কমন নাউন, তাই আন্ডারলাইন করা। আর ট্রফ হচ্ছে
কালেকটিভ নাউন। আজ এই পর্যন্ত, দেখা হবে আরেকটি পর্বে। ধন্যবাদ সবাইকে।